সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। সরি না? হ্যাঁ, আমায় টাচ করা সহজ হয় কি করে? সরি বল। সরি? আমি সুন্দরী, আমায় সবাই টাচ করতে চাও, তুমিও করেছো। তোর মতো মেয়েকে টাচ করে কি করবে? ছেড়ে দাও আমায়। সরি বল, বল। সরি। চল। কে বে তুই? আমার গার্লফ্রেন্ডকে জ্বালাতন করার সাহস পেলি কি করে? ভালো চাস তো এর থেকে সরে যা, কারণ এ চায় সব ছেলেরা ওকে টাচ করে মজা নিক। বেবি। আবে কে বে তুই? বল নাম কি তোর? তোকে দেখিনি আগে এখানে, বলছিস না কেন? কে তুই? চেহারা দেখে মনে হচ্ছে না নর্থ ইন্ডিয়ান ভাই। সাউথের। তোর মাথা কি ঠিক আছে? সাউথ থেকে সে এখানে করছিস? చోట మొదలైందో వలస ఎందాక దిగిపోయావో తెలుసా అగ్గిలా రగిలిన ఆశయం ఎక్కడో మాయమైనావులే నీలో నువ్వెప్పుడో শহরের এক ছোট্ট শান্ত ক্যাফে ছিল। সেখানে প্রতিদিন আসে নানা ধরনের মানুষ। কেউ আসে কফি খেতে, কেউ আসে কাজ করতে। রিয়ান, এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার ল্যাপটপ নিয়ে প্রতিদিন সেখানে বসে কাজ করত। তার জীবন ছিল একরূপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ল্যাপটপ, প্রজেক্ট আর একাকিত্বে কাটত। একদিন ক্যাফেতে নতুন একজন মেয়ে এলো। তার নাম মেহজাবিন। সে ছিল হাস্যোজ্জ্বল, সদয় এবং খুবই সুন্দর। প্রথম নজরে রিয়ানকে মুগ্ধ করল মেহজাবিনের হাসি। হাসিটা এমন যেন অন্ধকারের মধ্যেও আলো দেখাতে পারে। রিয়ান অচেনা আনন্দ অনুভব করল। সে জানত না কেন, তবে এই হাসি তার মনকে এক অদ্ভুত উত্তেজনা দিচ্ছিল। প্রথম দিন তারা শুধু একে অপরকে দেখল। চোখে চোখে যোগাযোগ হল, কিন্তু কেউ কথা বলল না। পরের দিন রিয়ান সাহস করে মেহজাবিনকে হ্যালো বলল। মেহজাবিনও লাজুক হেসে হ্যালো বলল। এরপর ধীরে ধীরে তারা ছোট ছোট কথাবার্তা শুরু করল। প্রথমে সাধারণ বিষয়, কফি কোনটা বেশি ভালো লাগে, কোন বই পড়ছে, কোন গান শোনে। কিন্তু প্রতিদিনের দেখা সাক্ষাৎ তাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি করল। রিয়ান লক্ষ্য করল মেহজাবিনের হাসি তার মনকে শান্ত করে, আর মেহজাবিনও বুঝতে পারল রিয়ানকে দেখলে তার দিনটি হালকা হয়ে যায়। তারা ধীরে ধীরে একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। একদিন রিয়ান সাহস করে মেহজাবিনকে বলল, তুমি কি জানো, তুমি কফির গন্ধের মতো প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে সুন্দর করে তুলছ? মেহজাবিন লাজুকভাবে হেসে বলল, হয়তো আমরা একে অপরকে প্রথম দেখাতেই খুঁজে পেয়েছি। তাদের চোখের বিনিময় সেই মুহূর্তে একটি অদ্ভুত সম্পর্কের সূচনা করল। দিনগুলো কাটতে থাকল। তারা কফি খেতে খেতে গল্প করত, বই নিয়ে আলোচনা করত, এমনকি জীবনের ছোট ছোট স্বপ্ন ভাগ করত। রিয়ান মেহজাবিনকে বলতো তার প্রজেক্টের গল্প, মেহজাবিন শোনাত তার কলেজের দিনের ঘটনা। প্রতিটি কথাবার্তা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলত।
একদিন বৃষ্টির সকালে তারা ক্যাফেতে একসাথে বসেছিল। জানালা দিয়ে ভেজা শহরের রাস্তা দেখা যাচ্ছিল। রিয়ান হঠাৎ বলল, মেহজাবিন, তুমি কি কখন টেটেছ জীবন কখনো কখনো ছোট ছোট মুহূর্ত দিয়ে সবচেয়ে বড় আনন্দ দেয়? মেহজাবিন চুপচাপ তাকিয়ে রিয়ানের চোখে চোখ রাখল। সে জানত এই মুহূর্তটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে যাবে। সেই বৃষ্টির দিনে তারা একে অপরের হাত ধরে বসে গল্প করল, হাসল এবং কখনো কখনো চুপচাপ বসে থাকল। রিয়ান অনুভব করল মেহজাবিন তার জীবনের শুধু একজন বন্ধু নয়, বরং একটি আশ্রয়, একটি প্রেরণা। মেহজাবিন অনুভব করল রিয়ান তাকে নিরাপদে রেখেছে, তাকে বুঝেছে এবং তাকে ভালোবাসে। একদিন রিয়ান সাহস করে মেহজাবিনকে বলল, তুমি কি আমার জীবনের কফি হতে চাও? মেহজাবিন হাসি মুখে মাথা নাড়ল। সেই ছোট্ট হাসি ছিল তাদের ভালোবাসার প্রথম চিহ্ন। এরপর থেকে তারা একে অপরের জীবনের প্রতিটি ছোট্ট মুহূর্ত উপভোগ করতে লাগল। তাদের সম্পর্ক শুধুই ভালোবাসার নয়, বরং একে অপরের পাশে থাকা, জীবনের দুঃখ সুখ ভাগ করার সম্পর্ক। রিয়ান কখনো মেহজাবিনকে কষ্ট দেয় না, আর মেহজাবিনও রিয়ানের পাশে থেকে তাকে সমর্থন করে। তারা একে অপরের চোখে চোখ রাখলে বুঝতে পারে জীবন কখনো একা নয়। দিন, মাস, বছর কাটতে লাগল। তাদের ছোট্ট ক্যাফেতে প্রথম দেখা থেকে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। তারা একে অপরের সঙ্গে বেড়াতে গেল, নতুন শহর দেখল, নতুন খাবারের স্বাদ নিল। প্রতিটি অভিজ্ঞতা তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলল। একদিন রিয়ান মেহজাবিনকে একটি চিঠি দিল। চিঠিটিতে লেখা ছিল, আমার জীবনের প্রতিটি দিন তুমি সুন্দর করছ। তোমার হাসি, তোমার কথা, তোমার ছোট ছোট অভ্যেস সবই আমার জীবনের প্রিয় অংশ। আমি চাই আমরা সারা জীবন একসাথে থাকি। মেহজাবিন চিঠি পড়ে চোখে জল নিয়ে হাসল। সে জানত তার ভালোবাসার মানুষ তার পাশে আছে, আর তারা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছে। গল্পের শেষমেশ তারা বুঝল যে জীবন বড় পরিকল্পনা নিয়ে আসে না। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে অপ্রত্যাশিতভাবে। একটি হাসি, একটি নজর, এক কাপ কফি এবং একটি ছোট্ট ক্যাফের পাশে বসে কাটানো মুহূর্ত। শহরে এক ছোট্ট শান্ত ক্যাফে ছিল। প্রতিদিন সেখানে আসে নানা ধরনের মানুষ। কেউ আসে কফি খেতে, কেউ আসে কাজ করতে। রিয়ান, এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রতিদিন সেখানে বসে ল্যাপটপে কাজ করত। তার জীবন ছিল একরূপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ল্যাপটপ, প্রজেক্ট আর একাকিত্বে কাটত। সে খুবই নিঃসঙ্গ ছিল, যদিও তার চারপাশে মানুষ ছিল। একদিন ক্যাফেতে নতুন একজন মেয়ে এলো। তার নাম মেহজাবিন। সে ছিল হাস্যোজ্জ্বল, সদয় এবং সুন্দর। প্রথম নজরে রিয়ানকে মুগ্ধ করল মেহজাবিনের হাসি। হাসিটা এমন ছিল যেন অন্ধকারের মধ্যেও আলো দেখাতে পারে। রিয়ান অচেনা আনন্দ অনুভব করল। সে জানত না কেন, তবে এই হাসি তার মনকে এক অদ্ভুত উত্তেজনা দিচ্ছিল। প্রথম দিন তারা শুধু একে অপরকে দেখল, চোখের চোখে যোগাযোগ হল, কিন্তু কেউ কথা বলল না। পরের দিন রিয়ান সাহস করে মেহজাবিনকে হ্যালো বলল। মেহজাবিনও লাজুক হেসে হ্যালো বলল। এরপর ধীরে ধীরে তারা ছোট ছোট কথাবার্তা শুরু করল। প্রথমে সাধারণ বিষয়, কফি কোনটা বেশি ভালো লাগে, কোন বই পড়ছে, কোন গান শোনে। দিন পার হতে হতে প্রতিদিনের দেখা সাক্ষাৎ তাদের মধ্যে একটি অদ্ভুত টান তৈরি করল। রিয়ান লক্ষ্য করল মেহজাবিনের হাসি তার মনকে শান্ত করে, আর মেহজাবিনও বুঝতে পারল রিয়ানকে দেখলে তার দিনটি হালকা হয়ে যায়। তারা ধীরে ধীরে একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। একদিন রিয়ান সাহস করে মেহজাবিনকে বলল, তুমি কি জানো, তুমি কফির গন্ধের মতো, প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে সুন্দর করে তুলছ। মেহজাবিন লাজুকভাবে হেসে বলল, হয়তো আমরা একে অপরকে প্রথম দেখাতেই খুঁজে পেয়েছি। তাদের চোখের বিনিময় সেই মুহূর্তে একটি অদ্ভুত সম্পর্কের সূচনা করল। দিনগুলো কাটতে থাকল। তারা কফি খেতে খেতে গল্প করত, বই নিয়ে আলোচনা করত, এমনকি জীবনের ছোট ছোট স্বপ্ন ভাগ করত। রিয়ান মেহজাবিনকে বলতো তার প্রজেক্টের গল্প, মেহজাবিন শোনাত তার কলেজের দিনের ঘটনা। প্রতিটি কথাবার্তা তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলত। বছরের প্রথম বর্ষা এলো। রিয়ান ও মেহজাবিন ক্যাফেতে বসে বাইরে বৃষ্টি দেখছিল।
রিয়ান হঠাৎ বলল, মেহজাবিন, তুমি কি কখনো ভেবেছ জীবন কখনো কখনো ছোট ছোট মুহূর্ত দিয়ে সবচেয়ে বড় আনন্দ দেয়? মেহজাবিন চুপচাপ তাকিয়ে রিয়ানের চোখে চোখ রাখল। সে জানত এই মুহূর্তটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে যাবে। বৃষ্টির সকালে তারা একে অপরের হাত ধরে বসে গল্প করল, হাসল এবং কখনো কখনো চুপচাপ বসে থাকল। রিয়ান অনুভব করল মেহজাবিন তার জীবনে শুধু একজন বন্ধু নয়, বরং একটি আশ্রয়, একটি প্রেরণা। মেহজাবিনও অনুভব করল রিয়ান তাকে নিরাপদে রেখেছে, তাকে বুঝেছে এবং তাকে ভালোবাসে। তারপর দিনগুলো তাদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এলো। তারা একসাথে নতুন শহর ভ্রমণ করল, নতুন খাবার চেখে দেখল, ছোট ছোট আনন্দ ভাগ করল। প্রতিটি অভিজ্ঞতা তাদের ভালোবাসাকে আরও শক্তিশালী করে তুলল। একদিন রিয়ান মেহজাবিনকে একটি চিঠি দিল। চিঠিটিতে লেখা ছিল, আমার জীবনের প্রতিটি দিন তুমি সুন্দর করছো। তোমার হাসি, তোমার কথা, তোমার ছোট ছোট অভ্যাস সবই আমার জীবনের প্রিয় অংশ। আমি চাই আমরা সারা জীবন একসাথে থাকি। মেহজাবিন চিঠি পড়ে চোখে জল নিয়ে হাসল। সে জানত তার ভালোবাসার মানুষ তার পাশে আছে, আর তারা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছে। কিন্তু ভালোবাসার পথ কখনো সরল হয় না। একদিন মেহজাবিনের পরিবারের কিছু সমস্যা দেখা দিল। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মেহজাবিন ভীষণ চিন্তিত। রিয়ান তার পাশে দাঁড়াল। প্রতিদিন কাজের পরে মেহজাবিনকে হাসপাতালে নিয়ে যেত, তার পরিবারের পাশে থাকত। মেহজাবিন বুঝতে পারল রিয়ান কেবল প্রেমিক নয়, জীবন সঙ্গী। এভাবেই সময় কেটে চলল। তাদের ভালোবাসা কেবল চিহ্নিত হল না, বরং পরীক্ষা হল জীবনের বাস্তব চ্যালেঞ্জের মধ্যে। তারা বুঝল ভালোবাসা মানে একে অপরের সুখ আর দুঃখ ভাগ করা, পাশে থাকা এবং একে অপরকে সমর্থন করা। বছরের শেষে রিয়ান একটি ছোট্ট সারপ্রাইজ পরিকল্পনা করল। সে মেহজাবিনকে সেই ক্যাফেতে নিয়ে এলো যেখানে প্রথমবার তাদের চোখের দেখা হয়েছিল। রিয়ান তার হাত ধরে বলল, মেহজাবিন, আমরা অনেক কিছু একসাথে পার করেছি। আমি চাই বাকি জীবনটিও আমরা একসাথে কাটাই। তুমি কি আমার জীবনসঙ্গী হতে চাও? মেহজাবিন চোখে জল নিয়ে মাথা নাড়ল। সে জানত এই মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তারা একে অপরকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন পৃথিবীর সব দুঃখ দুর্দশা ভুলে যায়। তাদের ভালোবাসা শেখায় কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আসে অপ্রত্যাশিতভাবে। একটি হাসি, একটি নজর, একটি কফির কাপের পাশে বসে একান্ত মুহূর্ত কাটানো সবই মিলিয়ে গড়ে তোলে চিরন্তন ভালোবাসার গল্প। বাংলাদেশের এক শান্ত, সবুজে ঘেরা গ্রাম, নাম তার বেলতলি। চারপাশে ধানক্ষেত, বাউলদের গান, খালের ধারে কাশফুল আর সন্ধ্যার আজান ভেসে আসে। সেই গ্রামেরই এক ছেলে, আরমান। আরমান গ্রামেরই সাধারণ ছেলে, গায়ে একটু চাপা রোদে পোড়া রং, মাথায় ঘন কালো চুল আর চোখে স্বপ্নের আলো। সে পড়াশোনা করে পাশের কলেজে, আর বাড়িতে বাবা মাকে কাজে সাহায্য করে। মাটির ঘর, খোলা উঠান আর আকাশ ভরা তারা, এই ছিল তার পৃথিবী। গ্রামের মাটির রাস্তা ধরে একদিন স্কুলের দিকে যাচ্ছিল আরমান। আচমকা শিউলি ফুলের গাছের নিচে সে দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা ওড়না পরা, মাথায় বিনুনি, চোখ দুটি স্বপ্ন মাখা। প্রথমেই তার নাম জানে না আরমান, কিন্তু সেই চোখ যেন পুরো আকাশ ভরে আছে। মেয়েটি নিচু হয়ে শিউলি কুড়োচ্ছিল। আরমান থামল। মেয়েটি হেসে বলল, শিউলি গাছটার নিচে এত ফুল পড়ে, একা কুড়োতে কষ্ট হয়? আরমান মুচকি হাসল। আমি সাহায্য করি। মেয়েটি লাজুক হেসে মাথা নাড়ল। এভাবেই তাদের প্রথম কথা, প্রথম দেখা। এখনও তারা জানে না যে এই মুহূর্তটাই একদিন তাদের পুরো জীবন বদলে দেবে। আরমান জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম সোহানা। আমি নতুন এসেছি এই গ্রামে। বাবার চাকরির বদলি হয়েছে। আরমান মাথা নাড়ল। সোহানা বলল, তোমার নাম? আরমান। শিউলি কুড়াতে কুড়াতেই সোহানা বলল, এই গ্রামটা খুব সুন্দর, কিন্তু কারো সঙ্গে এখনও পরিচয় হল না। আরমান হাসল। এখন থেকে তুমি আমাকেই ডাকবে, আমি আছি। তারপর থেকে প্রায় প্রতিদিনই তাদের দেখা হতো, কখনো খালের পাশে, কখনো গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে। সোহানা গ্রামের জীবনের সব কিছুই নতুন চোখে দেখত।
আরমান তাকে দেখাত ধানক্ষেত, পাখির ডাক, শাপলা ভরা বিল। একদিন তারা দুজনে হাঁটছিল কাঁচা রাস্তা ধরে। সোহানা বলল, তোমরা গ্রামের মানুষ সত্যি অনেক সুখে থাকো, শহরে এত কোলাহল, এত ব্যস্ততা। আরমান বলল, সুখ বাইরের জিনিস না, সুখ আসে মনের ভেতর থেকে। সোহানা তাকিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, মনে হয় অনেক শান্তি পাই। সেই কথা শুনে আরমানের বুকটা ধক করে উঠল। সে বুঝল কিছু একটা বদলে যাচ্ছে, কিছু একটা জন্ম নিচ্ছে তাদের মধ্যে। গ্রামে বার্ষিক এক মেলা বসে। ঝালমুড়ি, চুড়ি, মিষ্টি, নাগরদোলা সব মিলিয়ে উৎসব। সোহানা প্রথমবার মেলায় এলো আরমানের সঙ্গে। মেলায় ঢুকতেই সে বলল, কি সুন্দর, শহরে এমন মেলা কখনো দেখিনি। আরমান তাকে নাগরদোলায় উঠতে বলল। তারা দুজন পাশাপাশি বসল। গাড়ি উঠতেই সোহানা হঠাৎ ভয় পেয়ে আরমানের হাত ধরে ফেলল। আরমান অবাক, আবার আনন্দও পেল। সে বলল, ভয় পেও না, আমি আছি। সোহানা তার হাত আরও শক্ত করে ধরল। ঠিক সেই মুহূর্তে আরমান বুঝল সে আর শুধু বন্ধুত্বের জায়গায় নেই, তার হৃদয়ে ভালোবাসা জন্ম নিয়েছে। গভীর, নিঃশব্দ, কোমল ভালোবাসা। মেলায় ঘুরতে ঘুরতেই সে সোহানার জন্য লাল সবুজ চুড়ি কিনল। সোহানা বলল, তুমি দিলে বলে এটা আমার খুব প্রিয় হয়ে গেল। চুড়ির শব্দ, মেলার আলো আর তাদের হাসি, ধীরে ধীরে তারা যেন একে অপরের জীবন হয়ে উঠছিল। একদিন খালের ধারে বসেছিল তারা। সন্ধ্যা নামছে, দূরে মসজিদের আজান। আরমান বলল, সোহানা, একটা কথা বলবো? সোহানা তাকালো। কি? আরমানের গলা কাঁপছিল। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন থেকেই মনে হয় তুমি আমার জীবনের অংশ। সোহানা চুপ। হাওয়া একটু জোরে বইল। আরমান আবার বলল, আমি তোমাকে ভালোবাসি সোহানা, অনেক ভালোবাসি। কিন্তু গ্রামে ছেলেমেয়ের প্রেম মানে সহজ কিছু না। লোকের কথা, পরিবার সবই বাধা হয়ে দাঁড়াতে লাগল। একদিন গ্রামের এক বয়স্ক লোক আরমানের বাবাকে বলল, আপনার ছেলে নাকি ওই শহুরে মেয়ের সঙ্গে ঘোরে, গ্রামের সম্মান নষ্ট করবে। আরমানের বাবা কঠোর। তিনি ছেলেকে ডেকে বললেন, এসব বন্ধ করো, আমাদের পরিবারে এসব মানায় না। আরমান বলল, আব্বা, ভালোবাসায় দোষ কি? বাবা গম্ভীর গলায় বললেন, সমাজ মানে না, মানলে হয় না। সেদিন প্রথমবার আরমান বুঝল, ভালোবাসা শুধু দুজন মানুষের ব্যাপার না, পুরো সমাজের চোখ এতে লেগে যায়। এদিকে সোহানার পরিবারও খবর পায়। তার বাবা রাগে বললেন, শহরে বড় হয়েছি বলে ভাবিস গ্রামের ছেলের সঙ্গে সম্পর্ক মানিয়ে নেব? না, এই সম্পর্ক চলবে না। সোহানা কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আরমান খারাপ ছেলে না, সে খুব ভালো। বাবা গর্জে উঠলেন, চুপ, তোমার ভবিষ্যৎ নষ্ট করবি? সোহানা তার ঘরের দরজা বন্ধ করে কাঁদল, কিন্তু তার মন ভেঙে গেল না। যে ভালোবাসা মন থেকে আসে তা এত সহজে ভেঙে যায় না। বাধা যত বাড়তে লাগল, তাদের ভালোবাসা তত দৃঢ় হতে লাগল। তারা লুকিয়ে লুকিয়ে দেখা করত, কখনো খালের ধারে, কখনো শিউলি গাছের নিচে, কখনো সন্ধ্যার পরে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে। একদিন চাঁদের আলোয় দাঁড়িয়ে সোহানা বলল, আরমান, যদি সবাই আমাদের বিরুদ্ধে দাঁড়ায়? আরমান তার হাত ধরে বলল, তাহলে আমরা সবাইকে জিতে নেব, আমি তোমাকে ছাড়ব না। সোহানার চোখ ভিজে উঠল। সে বলল, আমিও তোমাকে ছাড়ব না। এই চাঁদ, এই আকাশ, এই সব কিছু সাক্ষী থাকুক। চাঁদের আলো যেন তাদের প্রতিজ্ঞার সাক্ষী হয়ে রইল। বেশ কিছুদিন পরে সোহানার বাবা সরকারি বদলি হয়। এই খবর সোহানা আরমানকে জানাতে এসে কেঁদে ফেলল। আমাদের শহরে চলে যেতে হবে, আমি কি করব আরমান? আরমান স্তব্ধ হয়ে গেল। গ্রামের ছেলে শহরে গিয়ে থাকতে পারবে? কিন্তু তার মনে শুধু একটাই কথা, ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। সে বলল, তুমি যাও, তোমার পরিবারের সঙ্গে থেকো, পড়াশোনা শেষ করো, আমি তোমার অপেক্ষা করব। সোহানা কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ভুলে যাবে না তো?
আরমান তার মাথায় হাত রেখে বলল, তুমি আমার হৃদয়ে থাকো। হৃদয়ের মানুষকে কেউ ভুলে যায়? সেদিন তারা শেষবারের মতো শিউলি গাছের নিচে বসে রইল। হাওয়ার শব্দ, পাতার ঝিরঝির আর অশ্রুর স্বাদ সবকিছু মিশে এক অদ্ভুত বেদনা তৈরি করল। সোহানা শহরে চলে গেল। দূরত্ব শুরু হল। তারা ফোনে কথা বলতো, চিঠি লিখত, কিন্তু মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, পরিবারের চাপ, পড়াশুনো আর ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে ভালোবাসাকে ভীষণ কঠিন করে তুলল। একদিন সোহানা ফোনে বলল, আরমান, খুব ইচ্ছে করে তোমার কাছে যেতে, কিন্তু পারছি না। আরমান নিঃশ্বাস ফেলে বলল, আমি বুঝি, তুমি শুধু আমাকে মনে রেখো। সোহানাকে না পেয়ে আরমান বুঝল, এভাবে শুধু অপেক্ষা করে চললে চলবে না। সে সিদ্ধান্ত নিল, শহরে পড়াশোনা করবে, চাকরি করবে, নিজের জীবন গড়ে তুলবে। গ্রামের ছেলে হলেও স্বপ্ন তার বড় ছিল। দিনে কাজ, রাতে পড়াশোনা, এভাবে সে ধীরে ধীরে এগোতে লাগল। ৩ বছর পর আরমান ভালো চাকরি পেল, নিজেকে প্রমাণ করল। এখন সে শুধু গ্রামের ছেলে নয়, একজন পরিণত, দায়িত্বশীল মানুষ, যে ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। ৩ বছর পর সোহানা গ্রামে ফিরে এলো দাদির অসুস্থতার কারণে। সেই শিউলি গাছের নিচে দাঁড়াল আর সেই পুরনো স্মৃতিতে চোখ ভিজে গেল। ঠিক তখন পেছন থেকে পরিচিত কণ্ঠ, তুমি ফিরে এসেছ, সোহানা? সোহানা ঘুরে দাঁড়াতেই দেখল আরমান দাঁড়িয়ে আছে, আগের চেয়ে পরিণত, শক্ত, কিন্তু চোখে একই ভালোবাসা। সোহানা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে যাবে। আরমান বলল, ভালোবাসা ভুলে যাওয়া যায় না। দুজনেই কাঁদল, খুব শান্তভাবে, খুব গভীরভাবে, ঠিক সেই জায়গায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এবার আরমান নিজেই সোহানার বাবার কাছে গেল। সাহস নিয়ে বলল, চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি এখন চাকরি করি, তাকে সুখে রাখতে পারব। সোহানার বাবা প্রথমে চুপ ছিলেন, তারপর বললেন, তোমার চোখে সত্যিকারের ভালোবাসা দেখছি, তোমার লড়াই দেখেছি। তিনি হাসলেন, তোমরা সুখে থেকো। সেদিন আরমান আর সোহানার ভালোবাসা সমাজের চোখ, পরিবারের বাধা সবকিছু জিতে নিল। শিউলি গাছের নিচে তাদের বিয়ে হল। গ্রাম ভরে গেল ঢাক ঢোল, হাসি, আনন্দ আর শিউলি ফুলের সুবাসে। সোহানা বলল, আমি ভাবিনি স্বপ্ন সত্যি হবে। আরমান বলল, যার জন্য লড়াই করি সেই ভালোবাসা কখনো হারায় না। গ্রাম জুড়ে আলো, গান আর অশেষ সুখে তাদের নতুন জীবন শুরু হয়। আর সেই শিউলি গাছ, যেখানে প্রথম দেখা, প্রথম কথা, প্রথম প্রেম, আজও সেই গাছ তাদের গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গল্পের শিক্ষা, সত্যিকারের ভালোবাসা দূরত্বে হারায় না। সমাজ বাধা দেয়, কিন্তু দৃঢ় মন সবকিছু জয় করতে পারে। পদ্মার ধারে প্রথম দেখা। পদ্মা নদীর ধারের এক শান্ত গ্রাম, নাম কুতুবপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে তালগাছের সারি, আর সন্ধ্যাবেলায় নদীর জলে খেলা করে লাল সূর্যের আলো। এই সুন্দর গ্রামে থাকে এক সরল, পরিশ্রমী ছেলে, আরমান। সে গ্রামেরই কলেজে ইন্টার পড়ে। প্রতিদিন ভোরে উঠে গরু ছাগলের দেখাশোনা করে, তারপর সাইকেল চালিয়ে কলেজে যায়। আরমানের জীবন শান্ত, অগোছালো নয়, কিন্তু তার জীবন বদলে গেল এক বর্ষার সকালে। সেদিন আকাশ মেঘে ভরা, বৃষ্টি পড়তে পড়তে শান্ত হয়ে গেছে। বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ। আরমান কলেজে যাওয়ার পথে হঠাৎ দেখতে পেল নদীর ঘাটে একটি মেয়ে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল ভিজে গেছে। সে বারবার ছাতা ঠিক করছে, যেন কিছু খুঁজছে, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। আরমান একটু থেমে মেয়েটির দিকে তাকাল। প্রথম দেখায় তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। মেয়েটি খুবই সুন্দর, চোখে শান্তি, মুখে সরলতা, আর শরীরে গ্রামের মেয়েদের মতো লাজুক ভাব। আরমান সাইকেল থামিয়ে বলল, আপনি কি কারোর অপেক্ষা করছেন? মেয়েটি লাজুক হাসি দিয়ে বলল, হ্যাঁ, নৌকাওয়ালা চাচাকে খুঁজছিলাম। মা আমাকে নদীর ওপারের স্কুলে পাঠিয়েছেন, কিন্তু নৌকা এখনো আসে নাই। আরমান একটু ভেবে বলল, যদি চান আমি আপনাকে পৌঁছে দিই,
আমি সাইকেলেই যাচ্ছি ওই দিকে। মেয়েটি প্রথমে লজ্জা পেল, কিন্তু একটু পর মেয়েটি মাথা নাড়ল। আচ্ছা, ধন্যবাদ। এরপর আরমান সাইকেলের ক্যারিয়ারে মেয়েটিকে বসতে বলল। মেয়েটি উঠতেই আরমানের মন দুলে উঠল। সে অনুভব করল তার জীবনে কিছু নতুন শুরু হচ্ছে। মেয়েটির নাম ছিল নাজিয়া। সে পাশের গ্রামের স্কুলে পড়ায়। তার কণ্ঠে এক ধরনের নম্রতা ছিল, যা আরমানকে মুগ্ধ করল। পথে যেতে যেতে নাজিয়া বলল, আপনি কি প্রতিদিন এই পথেই যান? আরমান হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে জন্ম, তাই পথগুলো আমার চেনা। আপনি খুব ভালো, না হলে কেউ কি এভাবে সাহায্য করে? আরমান বলল, ভালো কাজ করলে মানুষ নিজের কাছেই ভালো লাগে। তারা দুজন কথা বলতে বলতে স্কুলের সামনে পৌঁছে গেল। নামার আগে নাজিয়া একটু চুপচাপ থাকল, তারপর বলল, ধন্যবাদ আপনাকে, আশা করি আবার দেখা হবে। আরমান শুধু হাসল, কিন্তু মনে এসে হাজারটা শব্দ আটকে রাখল। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় আরমানের মন বারবার নাজিয়ার কথাই ভাবছিল। মেয়েটির হাসি, তার লাজুক চোখ, তার কথা বলার ভঙ্গি সবই যেন মাথায় ঘুরছিল। পরের দিন সকালেই আবার দেখা হল। নাজিয়া এবার হাসি মুখে বলল, আজও কি সাইকেলে নিয়ে যাবেন? আরমান এবার একটু সাহস করে বলল, আপনি চাইলে প্রতিদিনই নিয়ে যাব। নাজিয়া লজ্জা পেল, মাথা নিচু করল, কিন্তু তবু বলল, তাহলে আজ থেকে আপনি আমার পথের সঙ্গী। এইভাবে প্রতিদিন তারা একসাথে যাতায়াত করতে লাগল। কথা বলতে বলতে, হাসতে হাসতে, আস্তে আস্তে তারা একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠল। এক সন্ধ্যায় পদ্মার ধারে বসে নাজিয়া বলল, আপনি জানেন, আমি প্রথম যেদিন আপনাকে দেখলাম সেদিন থেকেই আপনাকে ভালো মানুষ মনে হল। আরমান হেসে বলল, আর আমি সেদিনই বুঝেছিলাম আপনি আমার জীবনে বিশেষ কেউ হতে যাচ্ছেন। নাজিয়া একটু চমকে গেল। আপনি কি বললেন? আরমান এবার সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ নাজিয়া, তুমি আমার কাছে বিশেষ। আমি তোমাকে পছন্দ করি, খুবই। নাজিয়া লজ্জা পেল, নদীর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, আমি কি জানি না? মানে মানে আমি আপনার প্রতিদিনের অপেক্ষায় থাকি। আপনি নাইলে আমার মন খারাপ হয়। তাহলে তাহলে আমিও আপনাকে পছন্দ করি। হাওয়া যেন থেমে গেল, নদীও যেন নীরব হয়ে গেল। এইভাবেই তাদের ভালোবাসার শুরু। কিন্তু গল্প এত সহজে চলে না। নাজিয়ার বাবা ছিলেন কড়া মানুষ। তিনি শিক্ষিত, শহরের চাকরিজীবী। আরমানকে তিনি গ্রহণ করতে পারবেন কিনা, এটাই ছিল বড় প্রশ্ন। একদিন নাজিয়ার বাবা জানতে পারলেন যে সে প্রতিদিন একটি ছেলের সাইকেলে করে স্কুলে যায়। তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন। তুমি একটা গ্রামের ছেলের সঙ্গে এত ঘুরি করছ, এটা আমি মানতে পারি না। নাজিয়া ভয়ে চুপ করে রইল। সে জানত বাবার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না, কিন্তু তার মন তো আরমানের। সেই দিনই নাজিয়ার বাবা সিদ্ধান্ত নিলেন তাকে শহরে নিয়ে যাবেন, যাতে তার পড়াশুনো নিরাপদে থাকে। যাবার আগের রাতটি ছিল দুজনের জীবনের সবচেয়ে কষ্টের রাত। নাজিয়া কাঁদতে কাঁদতে নদীর ধারে এলো। আরমানও সেখানে অপেক্ষা করছিল। আমি শহরে চলে যাচ্ছি। জানি। তুমি কিভাবে জানলে? লোকমুখে শুনেছি। নাজিয়া কান্নায় ভেঙে পড়ল। আরমান, আমি কি করব? বাবা মানবে না। চিন্তা করো না, ভালোবাসার পথ কখনো সহজ নয়, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তুমি কি অপেক্ষা করবে আমার জন্য? আমি তোমার জন্য 1000 বছর অপেক্ষা করতে পারব। তারা নদীর ধারে প্রতিশ্রুতি দিল কোনো বাধাই তাদের আলাদা করতে পারবে না। এইভাবে নাজিয়া শহরে চলে গেল। কিন্তু তাদের ভালোবাসা থেমে গেল না। মোবাইলে কথা, চিঠি, বার্তা সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল। 1 বছর পর নাজিয়া ডিগ্রি শেষ করে গ্রামে ফিরে এলো। এবার তার বাবাও বুঝলেন মেয়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তিনি আরমানকে ডেকে বললেন,
তুমি যদি আমার মেয়েকে সত্যি ভালোবাসো প্রমাণ করে দেখাও। আরমান মাথা নিচু করে বলল, আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কাকা। নাজিয়ার বাবা হাসলেন। তাহলে তোমাদের বিয়ের প্রস্তুতি শুরু করি। সেই দিন পদ্মার ধারে যেখানে তাদের দেখা শুরু, সেখানেই তাদের বিয়ের কথা ঘোষণা হল। গ্রামের সবাই খুশি। আরমান আর নাজিয়া চোখ ভরা আনন্দে একে অপরের দিকে তাকিয়ে থাকল। তাদের ভালোবাসা অবশেষে সফল হল। পদ্মার হাওয়ায় ভেসে গেল তাদের হাসি, আশীর্বাদ আর নতুন জীবনের স্বপ্ন। এভাবেই গ্রাম্য সরলতার মাঝে জন্ম নিল একটি চিরন্তন ভালোবাসার গল্প। পদ্মার ধারে প্রথম দেখা। পদ্মা নদীর ধারের এক শান্ত গ্রাম, নাম কুতুবপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে তালগাছের সারি, আর সন্ধ্যাবেলায় নদীর জলে খেলা করে লাল সূর্যের আলো। এই সুন্দর গ্রামে থাকে এক সরল পরিশ্রমী ছেলে আরমান। সে গ্রামেরই কলেজে ইন্টার পড়ে। প্রতিদিন ভোরে উঠে গরু ছাগলের দেখাশোনা করে, তারপর সাইকেল চালিয়ে কলেজে যায়। আরমানের জীবন শান্ত, অগোছালো নয়, কিন্তু তার জীবন বদলে গেল এক বর্ষার সকালে। সেদিন আকাশ মেঘে ভরা, বৃষ্টি পড়তে পড়তে শান্ত হয়ে গেছে। বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ। আরমান কলেজে যাওয়ার পথে হঠাৎ দেখতে পেল নদীর ঘাটে একটি মেয়ে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল ভিজে গেছে। সে বারবার ছাতা ঠিক করছে, যেন কিছু খুঁজছে, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। আরমান একটু থেমে মেয়েটির দিকে তাকাল। প্রথম দেখায় তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। মেয়েটি খুবই সুন্দর, চোখে শান্তি, মুখে সরলতা, আর শরীরে গ্রামের মেয়েদের মতো লাজুক ভাব। আরমান সাইকেল থামিয়ে বলল, আপনি কি কারোর অপেক্ষা করছেন? মেয়েটি লাজুক হাসি দিয়ে বলল, হ্যাঁ, নৌকাওয়ালা চাচাকে খুঁজছিলাম। মা আমাকে নদীর ওপারের স্কুলে পাঠিয়েছেন, কিন্তু নৌকা এখনো আসে নাই। আরমান একটু ভেবে বলল, যদি চান আমি আপনাকে পৌঁছে দিই, আমি সাইকেলেই যাচ্ছি ওই দিকে। মেয়েটি প্রথমে লজ্জা পেল, কিন্তু একটু পর মেয়েটি মাথা নাড়ল। আচ্ছা, ধন্যবাদ। এরপর আরমান সাইকেলের ক্যারিয়ারে মেয়েটিকে বসতে বলল। মেয়েটি উঠতেই আরমানের মন দুলে উঠল। সে অনুভব করল তার জীবনে কিছু নতুন শুরু হচ্ছে। মেয়েটির নাম ছিল নাজিয়া। সে পাশের গ্রামের স্কুলে পড়ায়। তার কণ্ঠে এক ধরনের নম্রতা ছিল, যা আরমানকে মুগ্ধ করল। পথে যেতে যেতে নাজিয়া বলল, আপনি কি প্রতিদিন এই পথেই যান? আরমান হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে জন্ম, তাই পথগুলো আমার চেনা। আপনি খুব ভালো, না হলে কেউ কি এভাবে সাহায্য করে? আরমান বলল, ভালো কাজ করলে মানুষ নিজের কাছেই ভালো লাগে। তারা দুজন কথা বলতে বলতে স্কুলের সামনে পৌঁছে গেল। নামার আগে নাজিয়া একটু চুপচাপ থাকল, তারপর বলল, ধন্যবাদ আপনাকে, আশা করি আবার দেখা হবে। আরমান শুধু হাসল, কিন্তু মনে সে হাজারটা শব্দ আটকে রাখল। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় আরমানের মন বারবার নাজিয়ার কথাই ভাবছিল। মেয়েটির হাসি, তার লাজুক চোখ, তার কথা বলার ভঙ্গি সবই যেন মাথায় ঘুরছিল। পরের দিন সকালেই আবার দেখা হল। নাজিয়া এবার হাসি মুখে বলল, আজও কি সাইকেলে নিয়ে যাবেন? আরমান এবার একটু সাহস করে বলল, আপনি চাইলে প্রতিদিনই নিয়ে যাব। নাজিয়া লজ্জা পেল, মাথা নিচু করল, কিন্তু তবু বলল, তাহলে আজ থেকে আপনি আমার পথের সঙ্গী। এইভাবে প্রতিদিন তারা একসাথে যাতায়াত করতে লাগল। কথা বলতে বলতে, হাসতে হাসতে, আস্তে আস্তে তারা একে অপরের খুব কাছের মানুষ হয়ে উঠল। এক সন্ধ্যায় পদ্মার ধারে বসে নাজিয়া বলল, আপনি জানেন, আমি প্রথম যেদিন আপনাকে দেখলাম সেদিন থেকেই আপনাকে ভালো মানুষ মনে হল। আরমান হেসে বলল, আর আমি সেদিনই বুঝেছিলাম আপনি আমার জীবনে বিশেষ কেউ হতে যাচ্ছেন। নাজিয়া একটু চমকে গেল, আপনি কি বললেন? আরমান এবার সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ নাজিয়া, তুমি আমার কাছে বিশেষ। আমি তোমাকে পছন্দ করি, খুবই। নাজিয়া লজ্জা পেল, নদীর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল,
আমি কি জানি না? মানে মানে আমি আপনার প্রতিদিনের অপেক্ষায় থাকি। আপনি না এলে আমার মন খারাপ হয়। তাহলে তাহলে আমিও আপনাকে পছন্দ করি। হাওয়া যেন থেমে গেল, নদীও যেন নীরব হয়ে গেল। এইভাবেই তাদের ভালোবাসার শুরু। কিন্তু গল্প এত সহজে চলে না। নাজিয়ার বাবা ছিলেন কড়া মানুষ। তিনি শিক্ষিত, শহরের চাকরিজীবী। আরমানকে তিনি গ্রহণ করতে পারবেন কিনা এটাই ছিল বড় প্রশ্ন। একদিন নাজিয়ার বাবা জানতে পারলেন যে সে প্রতিদিন একটি ছেলের সাইকেলে করে স্কুলে যায়। তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন। তুমি একটা গ্রামের ছেলের সঙ্গে এত ঘুরি করছ, এটা আমি মানতে পারি না। নাজিয়া ভয়ে চুপ করে রইল। সে জানত বাবার অনুমতি ছাড়া কিচ্ছু হবে না, কিন্তু তার মন তো আরমানের। সেই দিনই নাজিয়ার বাবা সিদ্ধান্ত নিলেন তাকে শহরে নিয়ে যাবেন, যাতে তার পড়াশুনো নিরাপদে থাকে। যাবার আগের রাতটি ছিল দুজনের জীবনের সবচেয়ে কষ্টের রাত। নাজিয়া কাঁদতে কাঁদতে নদীর ধারে এলো। আরমানও সেখানে অপেক্ষা করছিল। আমি শহরে চলে যাচ্ছি। জানি। তুমি কিভাবে জানলে? লোকমুখে শুনেছি। নাজিয়া কান্নায় ভেঙে পড়ল। আরমান, আমি কি করব? বাবা মানবে না। চিন্তা করো না, ভালোবাসার পথ কখনো সহজ নয়, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তুমি কি অপেক্ষা করবে আমার জন্য? আমি তোমার জন্য 1000 বছর অপেক্ষা করতে পারব। তারা নদীর ধারে প্রতিশ্রুতি দিল কোনো বাধাই তাদের আলাদা করতে পারবে না। এইভাবে নাজিয়া শহরে চলে গেল। কিন্তু তাদের ভালোবাসা থেমে গেল না। মোবাইলে কথা, চিঠি, বার্তা সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছিল। 1 বছর পর নাজিয়া ডিগ্রি শেষ করে গ্রামে ফিরে এলো। এবার তার বাবাও বুঝলেন মেয়ের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তিনি আরমানকে ডেকে বললেন, তুমি যদি আমার মেয়েকে সত্যি ভালোবাসো, প্রমাণ করে দেখাও। আরমান মাথা নিচু করে বলল, আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি কাকা।